এক ঐতিহাসিক যাত্রার সূচনা করেছে। আপনারা জানেন, আমাদের এই পূর্ববঙ্গ ঐতিহাসিকভাবেই বিদ্রোহ এবং বিপ্লবের অঞ্চল। ঔপনিবেশিক শাসনের সময়কাল থেকে শুরু করে বারবার আমাদের দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে শাসন শোষণ করার নয়া বন্দোবস্ত কায়েম করা হয়েছে। কিন্তু আমাদের জনগণ কখনো মাথা নত করে নাই। তারা বারবার জেগে উঠেছেন। 1857-তে জেগে উঠেছেন, 1947-এ জেগে উঠেছেন, 71-এ জেগে উঠেছেন, 90-এ জেগে উঠেছেন। সংগ্রামী ছাত্র জনতা প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। ঐতিহাসিকভাবে এই বদ্বীপে সারা বিশ্ব থেকে নানা মতের, নানা পথের, ধর্ম, বর্ণ, গোত্রের মানুষ এসে মিলিত হয়েছে। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলায় হাজারো চিন্তা, হাজারো পথ মতের সম্মিলন ঘটেছে। সারা বিশ্বের কাছে অর্থনৈতিক সমৃদ্ধি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সম্প্রীতিময় সমাজের এক উদাহরণ এই পূর্ববঙ্গ। এই জন্যই বারবার এই অঞ্চলের ওপরে বৈদেশিক পাশবিক শক্তির লোলুপ দৃষ্টি পড়েছে। আমরা ব্রিটিশ শাসন মোকাবেলা করেছি, আমরা বিদেশি পশ্চিমা পাকিস্তানি শাসন মোকাবেলা করেছি। তারপর আমরা এ দেশীয় ভাষায় কথা বলে এই দেশীয় মানুষের মতো দেখতে, কিন্তু ওই বৈদেশিক শক্তির এজেন্টদের মোকাবেলাও করেছি। এই ঐতিহাসিক যাত্রাতে বারবার পশ্চিম দিক থেকে ধেয়ে আসা আগ্রাসী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা প্রতিরোধ গড়ে তুলেছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নিজেদের স্বাধীনতা ও স্বকীয়তা আমরা কোনোদিন বিলাই দেই নাই। তারই ধারাবাহিকতায় 2024 বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই অঞ্চলে বাংলার নিজস্ব অর্থনীতি, নিজস্ব সমাজ, সংস্কৃতি এবং সভ্যতার বিকাশের পথে যে বৈদেশিক আধিপত্যবাদ বাধা হয়ে দাঁড়িয়েছিল, বৈদেশিক আধিপত্যবাদের যে এজেন্টরা আমাদের ওপর চেপে বসেছিল, জনগণকে সাথে নিয়ে ধর্ম, বর্ণ, মত, পথের বিভেদের ঊর্ধ্বে ওঠে জনগণ হিসেবে আবির্ভূত হয়ে আগস্টে আমরা সেই দানবকে তাড়িয়ে দিয়েছি। সুপ্রিয় ছাত্র জনতা, আমাদের এই সংগ্রামে অনেক রক্তক্ষয় হয়েছে। আমাদের হাজারো ভাই বোন এখনো হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন। আমাদের হাজারো ভাই বোন শহীদ হয়েছেন। আমাদের শহীদ এবং গাজী ভাই ও বোনদের আত্মত্যাগের দায়ভার এখন আমাদের কাঁধে। আমাদের কর্তব্য কি? বাংলাদেশে 2024-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের নতুন আশা আকাঙ্ক্ষা, রাজনৈতিক স্বপ্ন হাজির হয়েছে। জনগণ এখন আর কারো দাসত্ব মেনে চলতে চায় না, কারো কোনো এলিট গোষ্ঠীর নেতা হয়ে ওঠার কোনো অস্ত্র হিসেবে সে ব্যবহৃত হতে চায় না। জনগণ এখন নিজেদের ভাগ্য নিজেরা নির্মাণ করবে। কোনো পরিবারতন্ত্র, কোনো এলিট গোষ্ঠীর হাতে জনগণ ব্যবহৃত হবে না, হবে না, হবে না। বাংলাদেশে কৃষকের ছেলে, শ্রমিকের ছেলে, মজুরের ছেলে সামনের বাংলাদেশের নেতৃত্ব দিবে। 2024 সালে এটাই নতুন বন্দোবস্ত। আমাদের রক্তের দাম এটাই।